হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চোখের খিদে। আবারও আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। এটা কিন্তু বার্থডে স্পেশাল ছিল চিকেন বিরিয়ানিটা। আজকের কোয়ান্টিটিটা একটু বেশিই নিয়েছি। আমি প্রথমেই কিছু চিকেন নিয়ে নিয়েছি, 5 কেজি এখানে চিকেন নিয়েছিলাম। চিকেনের পিসগুলো একটু বড়ই রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে ইউজ করেছিলাম আলু, পেঁয়াজ আমি দুটো ভাগে পার্ট করে নিয়েছি, কারণ কিছুটা পেঁয়াজ আমি রেখেছি বেরেস্তার জন্য, আর কিছুটা আমি চিকেনের সঙ্গে ম্যারিনেট করতে দেবো। আর নিয়েছি আদা রসুন। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি কিছুটা গরম মশলা, গোটা গরম মশলাকে শিলে বেটে নিয়ে নিয়েছি। আর চিকেনের সঙ্গে অ্যাড করেছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা পেঁয়াজের কুচো, পরিমাণ মতো নুন, আদা রসুন বাটা আর সর্ষের তেল। সবকটা ইনগ্রেডিয়েন্টসকে একসঙ্গে মিশিয়ে চিকেনের সঙ্গে মেশানোর পরে এটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এটাকে মোটামুটি 30 to 45 মিনিটস মতো ম্যারিনেট করতে রেখে দিতে হবে। চিকেনের পিসগুলো আমি একটু বড়ই রেখেছি যেহেতু বিরিয়ানি, তো 125 গ্রাম মতো পিসগুলোর ওয়েট ছিল। অপরদিকে চালটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর একটা হাঁড়িতে কিছুটা জল গরম করতে দিয়ে হাঁড়ির ওপরে গোটা গরম মশলা তার সঙ্গে নুন মিশিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। জলটা যখনই ফুটে যাবে তখন ওই জলের মধ্যে নুনটা এবং গোটা গরম মশলাগুলো দিয়ে দিতে হবে। তারপরে ধুয়ে রাখা চালটাকে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু ভাতটা রেডি হয়ে যায়। ভাতটা যখন ভালো করে ফুটে যাবে, মোটামুটি 80% বয়েলড হয়ে যাবে, সেই সময় ফ্যান ঝরাতে দিয়ে দিতে হবে। অপরদিকে বেরেস্তাটা বানানোর জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে সেই সময় পেঁয়াজগুলোকে অ্যাড করে নিতে হবে। যখন গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাবে সেই সময় বেরেস্তাগুলোকে তুলে নিতে হবে। বেরেস্তার মধ্যে কিন্তু একটু চিনি অ্যাড করলে ওটা খুবই ক্রিস্পি খেতে হয়। এবার ওই একই তেলের মধ্যে বিরিয়ানির আলুগুলোকে প্রথমে ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর ওর মধ্যে জল অ্যাড করে দেবো, আর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা ফুড কালার, নুন আর বিরিয়ানি মশলা দিয়ে আলুগুলোকে 80% মতো বয়েল করিয়ে নেব। এতে আলুর কালারটাও খুব সুন্দর আসে। এবার কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে বিরিয়ানির চিকেনটাকে রেডি করে নেব। তার জন্য তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলার ফোড়ন। এর মধ্যে আমি ইউজ করেছি দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা। এগুলো একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নিতে হবে। হালকা গোল্ডেন ব্রাউন কালারের যখন হয়ে যাবে তখন ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। যেহেতু চিকেনটাকে আমি এখানে 45 মিনিটস মতো ম্যারিনেট করেছিলাম, তো চিকেনটা রেডি হতে, কষাতে খুব একটা বেশি সময় লাগে না। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু চিকেনটা রেডি হয়ে যায়। চিকেনটা যখন আমরা কষাতে থাকবো সেই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চিকেনটা কষানোর সময় কিন্তু বারবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিতে হবে, না হলে নিচের দিকটা লেগে যেতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। চিকেনটা আমাদের 80% মতো যখন বয়েল হয়ে যাবে, ভালো করে কষানো হয়ে যাবে, সেই সময় কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ বাকি 20% যখন আমরা বিরিয়ানি দমে বসাবো ওইখানেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে 1 হাতা গোলাপ জল এবং 1 হাতা কেওড়া জল মিশিয়ে নেব ভালো করে, এবং অ্যাড করব সামান্য পরিমাণের মিঠা আতর। এবার বিরিয়ানির লেয়ারটা তৈরি করার জন্য সবার আগে একটা বড় ডেচকির মধ্যে আমি কিছুটা সাদা তেল অ্যাড করেছি, তার সঙ্গে কিছুটা ঘি অ্যাড করেছি, তার উপরে কয়েকটা তেজপাতা বিছিয়ে দেওয়ার পর চিকেনের গ্রেভিটা ওখানে দিয়ে দিয়েছি। এতে কি হয়, যখন আমরা দমে বসাবো বিরিয়ানিটা সেই সময় কিন্তু হিটেতে নিচের রাইসটা পুড়ে যাবে না।
এরপর রাইসটা দেওয়ার পর রাইসের ওপরে আবার কিছুটা ঘি, বিরিয়ানি মশলা, চিকেনের পিসগুলো দিয়ে রেখেছি এবং তার সঙ্গে আলু আর কিছুটা গ্রেভি ওখানে অ্যাড করেছি। প্রতিটা লেয়ারেই কিন্তু আমি দুধ, গোলাপ জল, কেওড়া জলের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা কিন্তু অ্যাড করেছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিও ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এইভাবেই একে একে প্রতিটা লেয়ারেই প্রথমে ঘি, দেন গোলাপ জল, কেওড়া জল আর দুধের মিশ্রণটা দিয়েছি, তার উপরে বিরিয়ানি মশলা, তারপরে চিকেন সমেত গ্রেভি, আলু অ্যাড করেছি। একদম লাস্ট লেয়ারটায় একটু বেশি করে ঘিয়ের পরিমাণটা দিতে হবে, আর তার সঙ্গে গোলাপ জল, কেওড়া জল আর দুধের মিশ্রণটা, বিরিয়ানি মশলার পরিমাণটাও একটু বেশি দিতে হবে এবং বেরেস্তা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তারপরে এটাকে দমে বসিয়ে দিতে হবে। দমে বসানোর সময় প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রাখতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আরও 20 মিনিট মতো একদম লো ফ্লেমে হিট দিলেই তৈরি হয়ে যাবে আমাদের খুবই টেস্টি একটা বিরিয়ানি রেসিপি। এটা খেতে খুবই টেস্টি হয়। তোমরাও এইভাবে বাড়িতে একবার বিরিয়ানি ট্রাই করে দেখো, খুব সুন্দর খেতে হয় এটা। আর আমাকেও কমেন্ট করে জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য একটা রেসিপির সাথে।